ইসলামী খলিফারা কি শাসন ব্যবস্থা দিয়েছিলেন বিশ্ববাসীকে। এই যে আমি আপনাদের সামনে বসে যেভাবে খুতবা দিচ্ছি, বয়ান করছি, জুমার দিন ইসলামের প্রথম খলিফা নাম কি? দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মিম্বারে বসে খুতবা দিচ্ছে। এমন সময় মজলিস থেকে একজন দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, খুতবা আপনার শুনবো, কিন্তু আমার কথা একটা আছে। এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি কোনো খুতবা দিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। অর্ধ জাহানের শাসক জুমার খুতবা দিচ্ছে আমিরুল মুমিনিন, আর তিনি কি সমাজের সাধারণ মানুষের মতো? যার ব্যাপারে আল্লাহর নবী নিজে বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে যদি দুনিয়াতে নবী কেউ হতো, উমর নবী হয়ে যেতেন। এমন ব্যক্তি খুতবা দিচ্ছে, সামনে থেকে একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনল। প্রশ্নের জবাব শোনার পরে আপনি গায়ে যে জামাটা গায়ে দিয়েছেন, 2 টুকরা কাপড় দিয়ে বানিয়েছেন, আপনি 2 টুকরা কাপড় কেমনে পরলেন? আমি তো 1 টুকরা পরেছি। যুদ্ধের ময়দান থেকে যে লভ্যাংশ এসেছে, আনফাল এসেছে, গনিমতের মাল এসেছে, আপনি সকলের মধ্যে কাপড় টুকরা করেছেন, একটা করে দিয়েছেন সকলকে। আমিও পেয়েছি একটা, আপনিও পেয়েছেন একটা, কিন্তু আমার পরনে 1 টুকরা কাপড়, আপনার গায়ে 2 টুকরা কাপড় আপনি পাইলেন কই? আগে মুসল্লিদের সামনে জবাব দিবেন, তারপরে খুতবা দিবেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এই কথা পৃথিবীর কোন নেতার সামনে আপনি বলতে পারবেন? চিল্লায় বলেন। নেতা তো ভালো, একেবারে পাতি নেতা, এর ব্যাপারে বলতে পারবেন? 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আপনার, ঠিক কিনা বলেন? আর এত বড় শাসকের সামনে দাঁড়িয়ে অবলীলায় বলে ফেলেছে। বাক স্বাধীনতা কাকে বলে? পৃথিবীতে বাক স্বাধীনতার কাকে বলে এর দৃষ্টান্ত কায়েম করেছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। কোন তন্ত্রমন্ত্র পৃথিবীতে এগুলো শেখাতে পারে না, যা ইসলাম শিখিয়েছে। চিল্লা কও আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা শোনেন, এই যে আমার পাশে বসে আছে আমার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও জুমার খুতবায়। আব্দুল্লাহকে দাঁড় করিয়ে দিলাম, আব্দুল্লাহ তুমি বলো। আব্দুল্লাহ বলছেন, উপস্থিত হাজরিন, আমার বাবা আকার আকৃতিতে লম্বা মানুষ, 1 টুকরা কাপড় দিয়ে তার সতর ঢাকা হয় না। তিনি 1 টুকরা কাপড় পেয়েছেন গনিমতের মাল থেকে, আরেক টুকরা কাপড় আমি আব্দুল্লাহ পেয়েছি, 2 জনের 2 টুকরা পেয়েছি। আমি পুরান জামাটাই পরে আছি, আর যে টুকরা কাপড় আমি পেয়েছিলাম, আমার টুকরা আর আমার বাবার টুকরা 2টা মিলে জয়েন দিয়া আমিরুল মুমিনিন জামা গায়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এটার নাম ইসলাম। ইসলামী খেলাফত থাকলে সমাজে এই স্বাধীনতা আপনি পাবেন। জবাবদিহিতার জায়গা থাকবে। 300 কোটি জায়গায় 3000 কোটি করার কোনো সুযোগ নাই। 5 কোটি জায়গায় 50 কোটি, 50 কোটি জায়গায় 5000 কোটি, কোনো সুযোগ থাকবে না যদি খেলাফত কায়েম হয়ে যায়। ঠিক কিনা বলেন? একজন মুসলমানের সর্বোচ্চ চাওয়া উচিত যে আল্লাহ, এই কোরআন দিয়ে তুমি সমাজ চালাও, এমন একটা সুযোগ তুমি আমাদেরকে দান করো। আমিন বলেন। কি মনে আশা আছে না নাই? আরো অনেক অনেক লম্বা কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে খুতবা শুরু করলেন। এই হচ্ছে তাদের বাক স্বাধীনতা, এটাই হচ্ছে সাধারণ মানুষের অধিকার, হক। জানার হক আছে না নাই? জানার অধিকার আপনার আছে না নাই? এই দেশে আপনার কিছু জানার অধিকার আছে? কথা বলে না কেন? মেট্রো রেল কয় টাকা দেওয়া হবে, পদ্মা ব্রিজ কয় টাকা দেওয়া হবে, যদি জিজ্ঞেস করেন দাঁত ফেলে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? নাট বল্টু খোলা থাকবে না, থাকবে না বেটা, তুই বলার কে? ঠিক কিনা বলেন? ঘটনা এই ঘটনা। পৃথিবীর সর্বোচ্চ বাজারে তৈরি পদ্মা সেতু তৈরি হলো, বল্টু ঢিলা। হ্যাঁ, উদ্বোধনের পরে বাচ্চা একটা গেছে, গিয়া দেখে বল্টু এমনি খুলে। পৃথিবীর সর্বোচ্চ বাজেটের তৈরি সেতুর বল্টু হাত দিয়ে খোলা যায়? এটা তো নিশ্চয় যারা করেছে অন্যায় করেছে।
যে ধরিয়ে দিয়েছে তারে পুরস্কার দেওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু পুরস্কার না দিয়া পানিশমেন্ট দিয়েছে। বেটা আমি চুরি করছি তুই বলবি কেন? তাকে পানিশমেন্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে জালেমের শাসন ব্যবস্থা, এটা স্বৈরাচারীর শাসন ব্যবস্থা। এগুলা সব শেষ হয়ে যাবে খেলাফত যদি কায়েম হয় আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার স্ত্রী আব্দুল্লাহর মা কিছু পিঠা বানিয়ে দিয়েছে। পিঠাগুলা দেখে হযরত ওমর বললেন, আব্দুল্লাহর মা, আমাকে যে রাষ্ট্র কোষাগার থেকে যে আটা দেয় এটা তো পিঠা খাওয়ার কথা নয়, পাইলে কোথায় তুমি? কেউ হাদিয়া দিয়েছে? বলে না, দেয়নি। কেউ ঘুষ দিয়েছে? কেউ ঘুষ টুস দিছে নাকি রিশওয়াত দিয়েছে? খলিফার স্ত্রী বলছে, আপনারে ঘুষ দেবে এমন লোক তো আসমানের নিচে জমিনের নিচে একটাও না। আল্লাহু আকবার বলেন। উমরকে ঘুষ দেবে এই সাহস কারো আছে নাকি? আল্লাহ পাক তাকে এই মেজাজ দান করেছেন। তিনি বলেছিলেন যে পৃথিবীতে হক কথা বলতে বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে করতে এই পৃথিবীতে আমার কোনো বন্ধুই ছিল না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সমাজে ওই লোকের চূড়ান্ত শত্রু থাকে বেশি যে হক কথা বলে বেশি। অন্যায়ের প্রতিবাদ যে যত বেশি করে সে মানুষের শত্রু তত হয়। আর যে ব্যক্তি অন্যায় যে যত বেশি মেনে নিতে পারে তিনি এই সমাজের আধ্যাত্মিক পীর হয়। কি হয়? আধ্যাত্মিক পীর। চোখের সামনে চুরি হয় উনি জানেই না, মারামারি হয় জানেই না, আলেম ওলামা ধ্বংস হয়ে যাক উনি জানেই না, ইসলামকে 12টা বাজায় দেওয়া হোক হুজুরের ঘুমই ভাঙে না, উনি হচ্ছে আধ্যাত্মিক পীর। নাই সমাজে? আমার ভাষায় বলি এগুলো আধ্যাত্মিক পীর নয়, এগুলো আধ্যাত্মিক শয়তান। রসুলের ভাষায় শয়তানের আখরাস। হাদিস শরীফের মধ্যে এসছে, আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শয়তানুন আখরাস। সত্য দেখেও সত্যকে লুকায় রাখে, গোপন করে রাখে, কিছু বলে না, চুপচাপ থাকে, এটা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। খলিফার সামনে খাবার আসছে, তিনি বললেন, খাবার পেলে কোথায়? ঘুষ দিয়েছে বলে না। পেলে কোথায়? হাদিয়া দিয়েছে না, আসে নাই। তাহলে পেলে কোথায়? আপনাকে রাষ্ট্রীয় খাজানা থেকে আপনার জন্য বরাদ্দকৃত যে আটা আসে প্রতিদিনের জন্য 6 মাস ধরে 100 টাকা করে জমা করেছি, সেটা দিয়ে আপনার জন্য হাদিয়া বানাইছি, এবার আপনি খান। খলিফা বলছেন, মোটেও না, এটা আমি স্পর্শ করব না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করিয়ে ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। কোনো একজন মানুষ যদি আল্লাহর দরবার আমাকে আসামি কাঠগড়ায় দাঁড় করে বলে, রব্বুল আলামিন উনি খলিফা হওয়ার সুবাদে পিঠা খেয়েছেন কিন্তু আমরা পিঠা খেতে পারি নাই, কি জবাব দেব আল্লাহর কাছে? ও আব্দুল্লাহর মা, পিঠাগুলা গরিব মিসকিনদেরকে দান করে দাও। গরিব মিসকিনদেরকে দান করে তিনি ক্ষান্ত হন নাই। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার জন্য সরকারি কোষাগার থেকে যতটুকু ভাতা নির্ধারিত ছিল এখন থেকে হিসাব করে প্রত্যেক দিনের থেকে আমার জন্য 100 টাকা করে খাবার তোমরা কমায় দিবা, কারণ আমার স্ত্রী প্রমাণ করেছে 100 টাকা কম হলেও আমার সংসার চলে। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন? এটা মাত্র 2টা উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি, এমন হাজার হাজার ঘটনা আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর সেই খেলাফত ব্যবস্থাটা মুসলমানদের দৃষ্টিতে এত হালকা বানিয়ে দেওয়া হয়েছে যে খলিফা হবে চোর, ডাকাত, মিথ্যাবাদী, বেনামাজি, নাইট ক্লাবে যায়, ওই খলিফা হবে, সে নেতা হবে কিন্তু আলেম নেতা হতে পারবে না। এই মগজ ধুলাই করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত এই মগজ ধুলাই করার কারণে পৃথিবীর মুসলিমরা খেলাফতের রৌনক দেখে নাই, খেলাফতের নূর দেখে নাই। যুদ্ধ, বিভাগ, জিঘাংসা, হিংসা, দাবানল, আগুন দাও দাও করে গোটা দুনিয়া ব্যাপী জ্বলছে, ঠিক কিনা বলে? যে খেলাফতটা ইসলামের দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইসলামের মৌলিক অর্থের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামের আলো আমরা দেখতে পাই, এমন একটা পরিবেশ যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।